ভরা মৌসুমেও পর্যটক খরা কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে। দর্শনার্থী না থাকায় বিপাকে নৌকার মাঝি, হোটেল মোটেলের মালিক কর্মচারী সহ কয়েক হাজার মানুষ। এদিকে নৌকায় বাড়তি ভাড়া, নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা সহ নানা নিরাপত্তাজনিত অভিযোগ হাওড়ে ঘুরতে আসা পর্যটকদের। তবে হাওড় অঞ্চলের পরিবেশকে আরও পর্যটন বান্ধব করে তোলার আশ্বাস স্থানীয় প্রশাসনের। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নিকলী উপজেলার হাওরপাড়ে ভিড়ানো সারি সারি নৌকা, তাতে চড়ে পর্যটকেরা ঘুরতে যাওয়ার কথা দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝে, কিন্তু দেখা নেই ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী মানুষজনের। নিকলী ছাড়াও পর্যটকদের প্রধান আকর্ষণ ইটনা মিঠামইন অষ্টগ্রামের অল ওয়েদার সড়ক, সেখানেও দেখা নেই পর্যটকের। 2 বছর ধরে এমন পর্যটক খরা 1,500 বর্গ কিলোমিটার হাওড়াঞ্চলে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, শুক্র শনিবার কিছু দর্শনার্থীর দেখা মিললেও অন্যান্য দিন ফাঁকা। আয় রোজগার না হওয়ায় বিপাকে তারা। প্রত্যেকে যেন একটা নিষেধ দেয়, এরা গান বাজনা বাজাইলে এরা আর আগের মতো আমোদ ফুর্তি করতে পারে না করার কারণে অনেক লোকজন কমে যাইতেছে। তখনকার লোক আসলে আমরা 12 মারতাম বেশি, বউ ফুলান লইয়া শান্তি মধ্যে খাইতাম। মহান মানুষ আই নাই, সারাদিনে অর্ধেকটি বাদাম বেচতে পারি না। বেচা কিনা একবারে মন্দা, এমন মন্দা বলতে বউ ফুলান বেচালে চলবার মতো ক্ষমতা নাই। অতিরিক্ত নৌকা ভাড়া, লাগামহীন খাবারের দাম, অপরিচ্ছন্ন পরিবেশ সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ ঘুরতে আসা মানুষজনের। এই নৌকাগুলার ভাড়ার কোনো নির্ধারিত নাই, যা যত পারে ততই নেয়, যা যেভাবে পারে নিতেছে। আগে তো অনেক মানুষ ছিল, ঘুরতে এসে ভালো লাগতো, এখন তো আর আগের মতো লাগে না, পরিবেশ অন্যরকম। হাওড়াঞ্চলে পর্যটক বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের কাছে অনেক অভিযোগ আসে, নৌকার মাঝিরা অতিরিক্ত ভাড়া আদায় করে। তো আমরা মাঝিদের নিয়ে বসবো, একসাথে বসে ভাড়াটা নির্ধারণ করে দেবো, যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না করে। তাদের নিরাপত্তার সুবিধার্থে ওই যে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করব। নিকলীকে ভাঙন থেকে রক্ষায় 2000 সালে নির্মাণ করা হয় 5.5 কিলোমিটার বেড়িবাঁধ। এরপর থেকেই হাওড়ে পর্যটকের পদচারণা শুরু। পরে পানির বুক চিরে 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক নির্মাণের পর ভিড় বাড়ে ভ্রমণ পিপাসুদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।